সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নই তৎপুরুষ সমাস এবং নই বহুব্রীহি সমাস, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, খুবই পরীক্ষা আসে। কিন্তু এই নই তৎপুরুষ সমাস এবং নই বহুব্রীহি সমাসের মধ্যে প্রচুর জটিলতা রয়েছে। এই জটিলতাগুলো আমরা সমাধান করব কিছু কৌশলের মাধ্যমে। আশা করি এই কৌশলগুলো যদি আপনি চমৎকারভাবে শিখিয়ে দেওয়া হয়, তাহলে আপনি কখনোই নই তৎপুরুষ এবং নই বহুব্রীহির মধ্যে যে সমস্যাগুলো আসে পরীক্ষায় আসলে যে আমরা ভুল করি, সেই ভুলগুলো কখনোই আর হবে না। প্রথমে আপনাকে মনে রাখার একটা কৌশল মনে রাখতে হবে। কৌশলটি হচ্ছে, নানি বলতেছে যে বেবি অ আ অন ওনা পড়তেছে, অর্থাৎ যে নানি বলতেছে বেবি তুমি সরসরিয়া পড়ো, এর সাথে অন ওনাও পড়ো। তাহলে এই কৌশলটা মনে রাখা কি কঠিন কাজ? নানি একটা বেবি মানে একটা শিশুকে, নানি বেবিকে বললো কি যে তুমি সরসরিয়া পড়ো, সরসরিয়ার সাথে অন এবং ওনাও পড়ো। তাহলে জাস্ট এতটুকু। তাহলে নানির, তাহলে না নিয়ে ন, তাহলে নানিতে আমরা দুইটি উপসর্গ মনে রাখবো, না এবং কি ন। বেবি বে বি দুইটা, তারপর অ আ অন ওনা। তাহলে না ন বে বি অ আ অন ওনা। এটাতে এভাবে মনে রাখার প্রয়োজন নেই। তখন আমরা মনে রাখবো কৌশলটি, নানি বেবিকে বললো অ আ অন ওনা পড়ো। জাস্ট এতটুকু মনে রাখলে আপনি এই যে শব্দাংশ বা এই যে আমরা উপসর্গগুলো পাইলাম, এই উপসর্গগুলো যদি কোনো শব্দের পূর্বে বসে, যদি সেই শব্দটা নেতিবাচক অর্থ দেয়, তাহলে সেটা নই তৎপুরুষও হতে পারে, আবার নই বহুব্রীহি হতে পারে। এইখানে প্যাচটা। তাহলে প্রথমে আমাদের কৌশলটা কি মনে রাখতে হবে, যে নানি বলল বেবি সরসরিয়া অন ওনা পড়ো। তো এই যে আমরা শব্দাংশ বা অব্যয়গুলো পাইলাম, এই অব্যয়গুলো যদি শব্দের শুরুতে থাকে, কোনো শব্দের শুরুতে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা নই। এখন কোন নই? নই তৎপুরুষ হবে না নই বহুব্রীহি হবে? এটা না অন্তত আমরা বুঝতে পারলাম যে কোনো শব্দের শুরুতে যদি না থাকে, ন থাকে, বে থাকে, বি থাকে, অ থাকে, আ থাকে, অন থাকে এবং অনা থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে বুঝবো এটা নই। কোন নই সেটা আমরা কিছু কৌশলের মাধ্যমে শিখবো। যেমন দেখেন, এই যে অচেনা, অচেনার অ আছে, আমরা বুঝবো যে এটা অ মানে কি। তার মানে ওই যে আমাদের নানি বললো বেবি কি অ আ অন ওনা পড়ো, তাহলে এই যে অ আছে, অ মানে আমরা নই। অজ্ঞান, এই অ আছে, তার মানে এটা নই। এখন দেখেন অচেনা, অচেনা কিন্তু নই তৎপুরুষ, আর অজ্ঞান হচ্ছে নই বহুব্রীহি। তাহলে এখানে পেঁচটা। তাহলে জ্ঞানের আগে অ আছে, অ হচ্ছে একটা নই এবং অ হচ্ছে নই। তাহলে অচেনা, তাহলে চেনার আগে অ বসে, এটা হয়ে গেল নই তৎপুরুষ। আবার জ্ঞানের আগে অ বসে, অজ্ঞান হয়ে গেল নই বহুব্রীহি। তাহলে এইটা আমাদের প্রবলেম। এখন এটা আমরা কীভাবে বুঝবো? এখন পরীক্ষা যদি আসে অচেনা, অচেনা, এটা কি মুখস্থ করবেন যে অচেনা নই তৎপুরুষ, অচেনা নই তৎপুরুষ? তাহলে এটা কোনোভাবেই আপনি পারবেন না। কতগুলো মুখস্থ করবেন? শত শত শব্দ আছে। এখন আমাদের জানতে হবে যে অচেনা অ থাকার পরও কেন নই বহুব্রীহি হলো না, নই তৎপুরুষ হলো কেন? এটা জানলে আমাদের এই সমস্যার সমাধান খতম হয়ে যাবে। তাহলে দেখুন, এটার জন্য আমরা একটা কৌশল মনে রাখবো। কৌশলটা হচ্ছে, নই তৎপুরুষ সমাস হচ্ছে সত্যবাদী আর নই বহুব্রীহি হচ্ছে মিথ্যাবাদী। তাহলে জাস্ট এই কৌশলটা এটা। তাহলে কৌশলটা কি? নই তৎপুরুষ সমান সমান সত্যবাদী সমাস, আর নই বহুব্রীহি হচ্ছে মিথ্যাবাদী সমাস। এখন বলুন তো, সত্যবাদী লোকের কি? মুখেও যা মনেও তা। মুখে যা বলবে মনেও তাই। আর মিথ্যাবাদী লোকের বৈশিষ্ট্য কি? মুখে যা মনে কি তা কিন্তু ভিন্ন। তাহলে এটা হচ্ছে নই বহুব্রীহি। তাহলে নই বহুব্রীহি হচ্ছে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী লোকের মুখে যা মনে হচ্ছে ভিন্ন। জাস্ট এই কৌশলটি মনে রাখলেই আপনি নই তৎপুরুষ এবং নই বহুব্রীহি সমাসের যে যত জটিলতাগুলো রয়েছে, এই জটিলতাগুলো আপনি সমাধান করতে পারবেন খুব নিমিষের মধ্যে। এখন দেখেন, আমাদের সমস্ত পদ দেখে বলতে হবে যে এটা নই বহুব্রীহি না নই তৎপুরুষ। তাহলে দেখুন, আমরা সমস্ত পদটা লিখলাম। আমরা জানি যে শব্দটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি? সমস্ত পদ। সেটাকে ভেঙে ব্যাস বাক্য করা যায়। তাহলে অচেনা হচ্ছে কি? আমাদের সমস্ত পদ। আর সমস্ত পদটাকে যে আমরা ভাঙি, তাহলে এটা হয় অয়ের জায়গায় ন বা নয় বসালো হবে। অ ইকুয়াল টু কি? সমান সমান হয় ন বসানো হবে অথবা নয়, যেটা যে কোনো একটা থাকবে দেওয়া। অথবা আপনি যদি নিজে করেন লিখিত পরীক্ষা, তাহলে আপনাকে তো লিখে প্রকাশ করতে হবে। তাহলে অচেনা মানে কি? ন বা নয় চেনা। এবার দেখেন তো দুইটা, এটা আমরা বলি যে মুখের কথা, আর পরেরটা ব্যাস বাক্যটা হচ্ছে মনের কথা। তাহলে মুখের কথা এবং মনের কথা যদি এক হয়, এক, তাহলে সেটা সত্যবাদী ক্যারেক্টার। আর সত্যবাদী হলে নই তৎপুরুষ হবে। তাহলে অচেনা মানে যা চেনা নয়, আর নয় চেনা। তাহলে এই সমস্ত পদের যে অর্থ দিচ্ছে, ব্যাস বাক্য করার পর অর্থ কি একই দিচ্ছে? তাহলে দুটি একই দিচ্ছে। অচেনা মানে যা চেনা নয়, আর নয় চেনা মানেও চেনা নয়। তার মানে সমস্ত পদ এবং ব্যাস বাক্য মুখের কথা এবং মনের কথা এক, অর্থাৎ সমস্ত পদের কথা এবং ব্যাস বাক্যের কথা এক। তার মানে এটা নিশ্চিতভাবে নই তৎপুরুষ সমাস। এবার এখানে দেখেন, সমস্ত পদ এবং ব্যাস বাক্য। তাহলে অজ্ঞান, অজ্ঞান মানে কি? নেই জ্ঞান। তার মানে বেহুশ, যে অজ্ঞান হয়ে গেছে, লোকটা অজ্ঞান হয়ে গেছে মানে কি? বেহুশ হয়ে গেছে।
বেহুশ হয়ে গেছে। আবার দেখেন তো অজ্ঞানকে আমরা চাইলে এইভাবেও ভেঙে আলাদা করতে পারি, নেই জ্ঞান যার। আচ্ছা নেই জ্ঞান যার, এবার দেখেন তো দুইটার অর্থ কি একই? অজ্ঞান মানে নেই জ্ঞান, মানে বেহুশ হয়ে গেছে। আর নেই জ্ঞান যার, নেই জ্ঞান মানে কি এই লোকটার কোনো জ্ঞান কাণ্ডই নেই, তার মানে কি লোকটা হচ্ছে অজ্ঞ। জ্ঞান না থাকলে অজ্ঞ না, অশিক্ষিত না, জ্ঞানহীন না। তাহলে দেখেন আমরা সমস্ত পদে একটা অর্থ আলাদা বের করতে পারতেছি, ব্যাস বাক্য করে এটার অর্থ আলাদা আমরা চাইলে বের করতে পারতেছি। যদি আমরা দেখি যে সমস্ত পদের অর্থ এবং ব্যাস বাক্যের অর্থ যদি আমরা ভিন্ন ভিন্ন আনতে পারি, তার মানে যে মুখের কথা আর মনের কথা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে সমস্ত পদটা আমরা দিলাম মুখের কথা আর ব্যাস বাক্যটা হচ্ছে মনের কথা। তাহলে মুখের কথা এবং মনের কথা একই না আলাদা আলাদা, তাহলে মিথ্যাবাদী। আর মিথ্যাবাদী হলে কি নই বহুব্রী সমাস। তাহলে বুঝতে পেরেছেন, তাহলে নই বহুব্রী সমাসের হচ্ছে দুইটা অর্থ থাকবে, অর্থাৎ সমস্ত পদে একটা আলাদা অর্থ থাকবে এবং ব্যাস বাক্য করলে সেটার অর্থ আরেকটা হয়ে যাবে। এরকম যখন আমরা দুইটা অর্থ পাবো তখন মুখের কথা এবং মনের কথা ভিন্ন হয়ে যাবে, তখন সেটা নই বহুব্রী হবে। আর সমস্ত পদ এবং ব্যাস বাক্যের অর্থ যদি একই হয়ে যায় তাহলে আমরা বুঝে ফেলবো যে এটা নই তৎপুরুষ সমাস। কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করলে এখন বিষয়গুলো আরও সহজ হয়ে যাবে। দেখেন তাহলে দেখেন অখ্যাত, তারা আমরা আগে নেই অখ্যাত মানে কি নয় খ্যাত। তা এখন দেখি তো দুইটার অর্থ একই হয় কিনা, একই হবে। দেখেন অখ্যাত মানে কি যা খ্যাত বা পরিচিত নয়, খ্যাত শব্দ তো পরিচিতি, তাহলে খ্যাতি মানে পরিচিত, পরিচিতটা কি নেই, মানে নেই, তাহলে অখ্যাত মানে পরিচিত নয়, আর নয় খ্যাত মানে এটাও পরিচিত নয়। তাহলে দুইটার একই অর্থ, আলাদা অর্থ কি আনা যাচ্ছে? আলাদা অর্থ কিন্তু নিয়ে আসা যাচ্ছে না। এবার দেখেন এইখানে কিন্তু যাবে অবুঝ, দেখেন অবুঝ আর নেই বুঝ যার। দেখেন আমরা চাইলে অবুঝ এবং নেই বুঝার দুইটা আলাদা আলাদা অর্থ আনতে পারবো। অবুঝ মানে কি বোঝার ক্ষমতা নেই, সে অবুঝের মতো কথা বলে, তার মানে কি সে তার বোঝার ক্ষমতা খুবই কম, তার বোঝার উপলব্ধির করার ক্ষমতা খুবই কম। আর নেই বুঝার মানে এখানে মূর্খ বা অনভিজ্ঞ ব্যক্তিকে বুঝতেছি, তার মানে এখানে উপলব্ধি করার ক্ষমতা নেই, আর এখানে হচ্ছে ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছি। কারণ জানি আমরা বহুব্রী সমাস হচ্ছে অন্য পদ প্রধান সমাস, আর তৎপুরুষ সমাস হচ্ছে পরপদের অর্থ প্রধান, মানে খ্যাতটাই প্রাধান্য পাবে, এখানে বুঝাটার প্রাধান্য পাবে না, বুঝটার প্রাধান্য পাচ্ছে না, এখানে বুঝার যে ক্ষমতার ব্যক্তিটা সেই ব্যক্তিটাকে বোঝানো হচ্ছে। তার মানে এই জন্য এটা আমরা বলতেছি যে এটা মুখের কথা এবং মনের কথা আলাদা, আর এখানে মুখের কথা এবং মনের কথা একই, সত্যবাদী এটা মিথ্যাবাদী। আরও দেখেন অবাঙালি আর নয় বাঙালি। তো অবাঙালি মানে কি বাঙালি নয় বাঙালি মানে কি এটাও বাঙালি নয়। তার মানে আমরা এটা যদি আমি চাইলেও আমরা কি অবাঙালি দিয়ে অন্য কোনো অর্থ মিনিং করতে পাবো না। অবাঙালি মানে বাঙালি নয় এটাই বোঝাবে। কিন্তু অদ্বিতীয় দেখেন অদ্বিতীয় মানে কি আমরা চাই অদ্বিতীয় মানে আমরা একটা বের করতে পারি, তাহলে মানে কি নেই, মানে নেই, তাহলে দ্বিতীয় নেই, তাহলে মানে দ্বিতীয় নেই বোঝাচ্ছে, এখানে আক্ষরিক অর্থ বোঝাচ্ছে দ্বিতীয় নেই। দ্বিতীয় শব্দ 2 1 2, দ্বিতীয় সংখ্যা 2 নম্বর সংখ্যা, তাহলে 2 সংখ্যাটা নেই বোঝাচ্ছে এখানে। কিন্তু অদ্বিতীয় আমরা চাইলে ভিন্ন অর্থ আনতে পারি, কিভাবে? নেই দ্বিতীয় যার, চাইলে আমরা কি নেই দ্বিতীয় যার, এটা সহজ। আমরা যদি অন্য অর্থ আনতে চাই, আমরা যদি আসে সেটা, তাহলে সহজ, অয়ের জায়গায় নেই বসাবো, শেষে যার বসাবো, আর দ্বিতীয়টা এখানে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে নেই দ্বিতীয় যার, দ্বিতীয় নেই আর নেই দ্বিতীয় যার একই না। দেখেন অদ্বিতীয়, তাহলে দ্বিতীয় নেই, 2 সংখ্যাটা নেই, আর এইখানে আমরা দেখি যার দ্বিতীয় কেউ নেই, তার মানে দ্বিতীয় মানে কি যার দ্বিতীয় নেই কেউ মানে কি, তার মানে একমাত্র বা শ্রেষ্ঠ ব্যক্তিকে আমরা বলি, একমাত্র ব্যক্তিকে বলি যে এই লোকটার মতো দ্বিতীয় আর কেউ নেই। তাই দ্বিতীয় কেউ নেই মানে কি, তার মানে কি সে হচ্ছে 1 নম্বর লোক, একমাত্র লোক, শ্রেষ্ঠ লোক, তেমন তিনি ছিলেন অদ্বিতীয় বীর, এমন বীর যার সমান দ্বিতীয় আর কেউ নেই। সৃষ্টিকর্তা অদ্বিতীয়, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউ নেই, অদ্বিতীয় মানে কি একজন। তার মানে দেখেন আমরা চাইলে শব্দের অর্থ এবং ব্যাস বাক্যের অর্থ আলাদা আনতে পারতেছি, অর্থাৎ মুখের কথা এবং মনের কথা আলাদা, অর্থাৎ সমস্ত পদের অর্থ এবং ব্যাস বাক্যের অর্থ আলাদা। তার মানে আমরা কি যখন অন্য কোনো পদের প্রাধান্য পাবে তখন আমরা জানি এটা বহুব্রী সমাস। তাহলে দেখেন আমরা বুঝি পড়লে কিন্তু সুবিধা, কারণ অদ্বিতীয় আপনি যদি মুখস্থ করেন তাহলে কিন্তু এটা পড়াটা ভালো লাগবে না। তারপর দেখেন সমস্ত পদে বেহুশ মানে কি স্মৃতি নেই, তার মানে নেই হুশ, তাহলে একই অর্থ। তাহলে আমরা চাইলে এটা বেহুশ দিয়ে আমরা অন্য কিছু বের করতে পারতেছি না। বেহুশ দিয়ে কি অন্য কিছু বোঝানো যাবে? তৃতীয় কোনো অর্থ বোঝানো পাবে না। বেহুশ মানে যার হুশ নেই ওইটাই, তাহলে কি নেই হুশ না, নেই হুশ যার বলা যাবে না। বেহুশ মানে বেহুশ জিনিসটা কি নেই হুশ। তাহলে এবার দেখেন আমরা যদি বেতার বলি, বেতার মানে কি নেই তার, বেতার মানে নেই তার। কিন্তু আমরা যদি এদিকেই লিখি নেই তার যার, তার মানে দেখেন আমরা দুইটা অর্থ বের করতে পারতেছি, এটা মুখের কথা এটা মনের কথা, অর্থাৎ সমস্ত পদের অর্থ আর ব্যাস বাক্যের অর্থ আলাদা হবে। তাহলে বেতার মানে কি নেই তার, তাহলে নেই তার। আর এদিকে আমরা চাইলে নেই তার যার এমন যন্ত্র বা এমন রেডিও একটা এমন যন্ত্র তার কিন্তু তার নেই, কিন্তু আমরা রেডিওকে আমরা কি বেতার বলি। টেলিফোন, তাহলে টেলিফোন রেডিও এগুলোর কি তার আছে? নেই, তাহলে এদেরকে আমরা কিন্তু বেতার বলতে পারি। তার মানে এই বেতার মানে এখানে বোঝাচ্ছে নেই তার, আর নেই তার যার এমন যন্ত্র। আমরা যখনই মুখের কথা মনের কথা ভিন্ন হবে, সমস্ত পদের কথা ব্যাস বাক্যের কথা আলাদা হবে, তখনই আমরা বুঝে ফেলবো যে এটা 100% নই বহুব্রী সমাস। আর এখানে
সমস্ত পদের অর্থ ব্যাস বাক্যের অর্থ কি একই হবে। দেখেন আরও আমরা দিই, যেমন বেসরকারি, তার মানে কি নয় সরকারি, সরকারি নেই যা সরকারি নয়, তাহলে একই অর্থ। তাহলে নয় সরকারি আর বেসরকারি এটার মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে এই যে বেসরকারি মানে সরকারি নয়, আর নয় সরকারি মানে সরকারি নয়, তাহলে একই জিনিস। কিন্তু বেহাত, বেহাত মানে বে মানে নেই, তাহলে নেই হাত, আর নেই হাত যার এমন পঙ্গু ব্যক্তি। তাহলে চাইলে আমরা বেহাতের কিন্তু দুইটা আমরা অর্থ আনতে পারতেছি। বেহাতের একটা অর্থ, এটা হচ্ছে সমস্ত পদের অর্থ, আর ব্যাস বাক্য করলে আমরা আরেকটা অর্থ পাচ্ছি। অর্থাৎ বেহাত মানে নেই হাত, আর নেই হাত যার, নেই হাত যার এমন ব্যক্তিকে বোঝাচ্ছে। সমস্ত পদের অর্থ এবং ব্যাস বাক্যের অর্থ যখন আলাদা আলাদা পাবো তখন এটা নই বহুব্রী। কিন্তু এখানেও বে আছে, এখানেও বে আছে, কারণ বে তো আমরা জানি যে নানি বললো বেবিটার অ আ অন অনা, আমরা জানি নানি বলছে বেবি সরাসরি অননা পড়ে, তাহলে এগুলো থাকলে আমরা জানি নই হবে। কারণ কোন নই? তাহলে আমরা দেখব যেটা সমস্ত পদ এবং ব্যাস বাক্যের অর্থ একই হচ্ছে, অর্থাৎ পরপদের অর্থ সরকারি, সরকারিকে বোঝাচ্ছে, অন্য কিছু বোঝাচ্ছে না। আর বেহাত এখানে হাতকে আর বোঝাচ্ছে না, আমরা এখানে বুঝতেছি যে না হাত না, হাত নেই এমন যার পঙ্গু ব্যক্তিকে বোঝাচ্ছি। তাহলে যদি এটা নই তৎপুরুষ হইতো তাহলে হাতের প্রাধান্য পাইতো, কিন্তু হাতের প্রাধান্য নেই এখানে, এখানে হাত নেই এমন ব্যক্তিটাকে বোঝাচ্ছে। মুখের কথা মনের কথা আলাদা। বে ঠিক নয় ঠিক, তাহলে একই জিনিস, বে ঠিকও যা নয় ঠিকও তা, একই অর্থ। কিন্তু বেকার নেই কার যা, বেকার মানে যার কাজ নাই, আর বেকার মানে এমন ব্যক্তিকে, এই লোকটা বেকার লোক, তার মানে কি এই বেকারের দুইটা অর্থ পাচ্ছে। বেকার একটা অর্থ হচ্ছে নেই কার মানে নেই কাজ, আর নেই কাজ যার এমন ব্যক্তি, অর্থাৎ বেকার দিয়ে আমরা মুখের কথা এবং মনের কথা আলাদা পাচ্ছি। ঠিক আছে, মুখের কথা এবং মনের কথা যখনই আলাদা হয়ে যাবে তখনই সেটা হবে নই বহুব্রী সমাস। একইভাবে দেখেন নাতি, তাহলে নাতি, তাহলে না আছে, নায়ের জায়গায় কী বসাবো? নয়। আমরা যখনই ওগুলো পাবো না, এই যে এই উপসর্গগুলো যখনই আমরা পাবো তখনই বুঝবো এটা নই। এখন কোন নই সেটা আমরা এখন দেখব। নাতি, তাহলে নাতি মানে কি নয় অতি, মানে অতি মানে অত্যন্ত বা গুরুত্বপূর্ণ নয়। তাহলে নাতি মানে হচ্ছে, এই নাতি বলতে ওই যে নানা নাতি এটা না, এই নাতি মানে নয় অতি, অতি গুরুত্বপূর্ণ নয় আর। তার মানে আমরা সমস্ত পদ এবং ব্যাস বাক্যর অর্থ একই। তাহলে নাতি মানে অতি নয়, নাতি দীর্ঘ, তাহলে নয় অতি দীর্ঘ। নাতি মানে কে নয় অতি, আর দীর্ঘ জায়গায় দীর্ঘ বসাইলাম, তাহলে দীর্ঘ অতি দীর্ঘ নয়। তাহলে নাতি বৃহৎ, নয় অতি বৃহৎ, তাহলে নাতি মানে নয় অতি, নাতিকে ভাঙলে হয় নয় অতি, আর বৃহতের জায়গায় বৃহৎ দিলাম, তার বৃহৎ অতি বৃহৎ নয় আর কি। নাতি শীতুষ্ণ, তার মানে কি নাতির জায়গায় নয় অতি লিখলাম, নাতির জায়গায় নয় অতি লিখলাম, আর তৃষ্ণ জায়গায় তৃষ্ণ লিখলাম। তৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে শীত এবং উষ্ণ, যে তৃষ্ণকে ভাঙলে শীত এবং উষ্ণ, অর্থাৎ শীত মানে হচ্ছে ঠান্ডা আর উষ্ণ মানে হচ্ছে গরম। তার মানে অতি ঠান্ডা গরম নয়, অতি ঠান্ডা গরম নয়, সেটা হচ্ছে নাতি শীত উষ্ণ। তাহলে দেখেন আমরা তাহলে দেখলাম যে সমস্ত পদের অর্থ আর ব্যাস বাক্যের অর্থ কি একই হচ্ছে। তাহলে এই দেখেন নয় অতি শীতুষ্ণ, অর্থাৎ অতি ঠান্ডাও নয় অতি গরমও নয়, এটার অর্থ এটার অর্থ একই হলো না। কি অতি বৃহৎ নয়, এখানে কি নাতি বৃহৎ মানে কি অতি বৃহৎ নয়, একই জিনিস। তার মানে সমস্ত পদ এবং ব্যাস বাক্য একই, তার মানে মুখের কথা মনের কথা সত্যবাদী। তাহলে সত্যবাদী হলে এগুলো কি, এগুলো হবে নই তৎপুরুষ। কি এখানে নারাজ, এখন নারাজ দেখেন নারাজ না রাজ যে, তাহলে নারাজ মানে রাজি নয়, এখানে নারাজ অত রাজি নয়। আবার নারাজ মানে আমরা যদি ব্যাস বাক্য করি না নেই রাজ যে, অর্থাৎ সরাসরি রাজিকে নয়, অর্থাৎ এই রাজিকে বোঝাচ্ছে না, এখানে রাজি নয় এমন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। যখনই আমরা দুইটা অর্থ পাবো, অর্থাৎ সমস্ত পদের অর্থ ব্যাস বাক্যের অর্থ যদি ভিন্ন হয়ে যায়, অর্থাৎ মুখের কথা মনের কথা দিলে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী হলেই আমাদের বুঝে ফেলবো এটা হচ্ছে আমাদের নহি বহুব্রী সমাস। না খোশ, না খোশ, খোশ মানে কি খোশ মানে খুশি, মানে খুশি নয়। আর এই পাশে নেই খোশ যে, অর্থাৎ নেই খোশ বা খুশি যে এমন ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে যখন আমরা কোনো ব্যক্তিকে বুঝবো, অর্থাৎ খুশি নয়, কিন্তু এখানে খুশি নয় এমন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাই নাখোশ মানে দুইটা জিনিস আছে, একটা খুশি নয় আর খুশি নয় এমন ব্যক্তিকে, ব্যক্তি। তাহলে যখনই দুইটা অর্থ দিবে, মুখের কথা এবং মনের কথা আলাদা, অর্থাৎ মিথ্যাবাদী, তখনই হয়ে যাবে আমাদের নহি বহুব্রী সমাস। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে মাতৃভাষা বইয়ে। মাতৃভাষা বইয়ে আমরা 230 নম্বর পৃষ্ঠায় এই জিনিসগুলো পাবো। নহি বহুব্রী সমাস, ন কথ্য, তাহলে কথ্য নয়, অকাল কাল নয়, অকেজ কেজ নয়, অক্ষম ক্ষম নয়, খ্যাত এটা তো আলোচনা করছি, অজানা জানা নয়, অধর্ম ধর্ম নয়, অর্থাৎ ধর্মপদের প্রাধান্য, পরপদের অর্থ প্রাধান্য। আমরা জানি তৎপুরুষ হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য, আর কি সত্যবাদী, অর্থাৎ সমস্ত পদ যা এবং ব্যাস বাক্যতা একই কথা বলবে, মুখের কথা এবং মনের কথা একই হবে, সত্যবাদী। এগুলো প্রচুর পরিমাণ প্র্যাকটিস, এগুলো দেখে নিতে হবে। আবশ্যক না আবশ্যক, তাহলে এটা কি আমরা আবশ্যক পদেরই প্রাধান্য পাচ্ছি, এবং আমরা ব্যাস বাক্য করলে সমস্ত পদের মতোই অর্থ দিচ্ছি। তারপর এগুলো থেকে বিভিন্ন পরীক্ষা আসে, যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসে। অমিল, অমিল মানে কি আমরা জানি প্রত্যেকটা অ জায়গায়
ন হবে, তাহলে ন মিল হয়ে গেল। তাহলে অধর্ম আমরা কি তাহলে নিধর্মজার হবে কি হবে না, কারণ নিধর্মজার হলে তো তাহলে আমাদের নই বহুব্রী হইতো। অধর্ম মানে কি ধর্ম নয়, ধর্মের বাইরে যেটা সেটা অধর্ম না। তো অস্থির স্বরেও আছে, তাহলে নই হলে কি নই একটাই আছে, বহুব্রী তো নাই এখানে, তাহলে 100% এটাই নই তৎপুরুষ। এই যে আভাঙ্গা আছে অন্য কোথাও আছে, নানি বললো বেবি বলে এতে আছে, তাহলে এটা নাতির দীর্ঘ আমরা দেখলাম নাতি ন অতি দীর্ঘ, তাহলে অতি দীর্ঘ নয়, তাহলে এটা হচ্ছে নই তৎপুরুষ সমাস। এরকম যে কোনো প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। মাতৃভাষা বইয়ে প্রচুর পরিমাণ প্র্যাকটিস আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে করার পর যদি আপনি না বুঝেন তাহলে কমেন্টে জানাবেন যে এই বিষয়গুলো বুঝিনি, তখন এগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব, ঠিক আছে? তাহলে নই তৎপুরুষ এবং নই বহুব্রী একসাথেই কিন্তু জিনিসটা কমপ্লিট হয়ে গেল। তো এগুলো কিন্তু কঠিন না, একটু বুঝে পড়লে বিষয়গুলো খুব সহজে পারা যায়। তাহলে আমরা যদি বুঝে পড়ি তাহলে সহজ, আর যদি বুঝে না পড়ি তাহলে কিন্তু মুখস্থ করলে মুখস্থ পড়া যে কোনো সময় যে কোনো কাজে লাগে না, একটু চেঞ্জ করে দিলেই তখন ওই পড়াটা লাগে না, মুখস্থ জিনিসটা আসলে পারা যাবে। আর এখানে বুঝে পড়লে যে কোনো জিনিসই কিন্তু পারা যাবে। মাতৃভাষা বইয়ের কয়েকটা পৃষ্ঠা দেখিয়ে দিলাম এখানে। তাহলে 231 নম্বর পৃষ্ঠা, তারপর 230 নম্বর পৃষ্ঠা, এই দুইটা পৃষ্ঠা মোটামুটি আপনার বুঝতে হলো। আর এর সাথে কিন্তু নই বহুব্রী সমাস হয়ে গেছে, তো বহুব্রী সমাসে নই বহুব্রীটা এখানে মোটামুটি কমপ্লিট হলো। আর মাতৃভাষা বইয়ে নই বহুব্রী সমাসে গিয়ে প্রচুর পরিমাণ উদাহরণ আছে এবং এমসিকিউ আছে, সেগুলো ওইখানে গিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন যে আপনারা নই তৎপুরুষ সমাস পাবেন, নই বহুব্রী সমাস পাবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য চালু হতে যাচ্ছে জাদুকরি ব্যাকরণ কোর্স, 50টি রেকর্ডেড ক্লাস। একবার শুনলেই মনে থাকবে আজীবন, কারণ মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে বাংলা ব্যাকরণ মনে রাখার চমৎকার উপায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাকরণটির কোর্সটির নাম আমরা রেখেছি জাদুকরি ব্যাকরণ কোর্স। কেন? কারণ বাংলা ব্যাকরণের A to Z বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু এই 50টি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। এই 50টি রেকর্ডেড ক্লাস বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু সাজানো হয়েছে। আর এই 50টি রেকর্ডেড ক্লাসে কোন টপিকগুলো থাকতেছে এখন আমরা সেগুলো দেখিয়ে দিব। দেখুন, লেকচার 1-এ থাকতেছে ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। তারপর লেকচার 2-তে থাকতেছে ধ্বনি ও বর্ণপ্রকরণ। ধ্বনি এবং বর্ণপ্রকরণের উপর ক্লাস থাকতেছে 3টি। তারপর ধ্বনি পরিবর্তনের উপর লেকচার থাকতেছে 2টি। নত্যবিধান সত্যবিধানের উপর লেকচার থাকতেছে 2টি। তারপর সন্ধির উপর লেকচার থাকতেছে আমাদের 6টি। তারপরে সমাসের উপর ক্লাস থাকতেছে 9টি। তারপরে শুদ্ধিকরণের উপর ক্লাস থাকতেছে 5টি। তার মধ্যে শব্দ শুদ্ধিকরণের উপর 3টি এবং বাক্য শুদ্ধিকরণের উপর 2টি। শব্দের উপর লেকচার থাকতেছে 2টি। উপসর্গের উপর লেকচার থাকতেছে 2টি। ধাতু ও প্রকৃতিপত্রের উপর লেকচার থাকতেছে 4টি। পুরুষ স্ত্রীবাচকের উপর 1টি। বচন ও পুরুষ সংজ্ঞাবাচকের উপর 1টি। পদের উপর লেকচার থাকতেছে 4টি। কারকের উপর লেকচার থাকতেছে 5টি। বাক্য প্রকরণ ও বাক্য রূপান্তরের উপর থাকতেছে 1টি। জ্যোতি ও ছেদচিহ্নের উপর 1টি এবং বাচ্য বা ভাষা রীতির উপর 1টি। অর্থাৎ 50টি লেকচারের মাধ্যমে বাংলা ব্যাকরণের A to Z সাজানো হয়েছে। আর এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আমাদের পেজে এই ক্লাসগুলো কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের গ্রুপটি। এই গ্রুপে আপনার এই ক্লাসগুলো পর্যায়ক্রমে সমস্ত ক্লাস এখানে সাজিয়ে দেওয়া থাকবে। যখন যে বাংলা লেকচার 1-এ আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা দিয়েছি, তারপরে লেকচার 2-তে ধ্বনি ও বর্ণপ্রকরণ, ধ্বনি ও বর্ণপ্রকরণের উপর 3টা লেকচার, যে লেকচার 1, তারপরে যে ধ্বনি ও বর্ণপ্রকরণ লেকচার 2, তারপর ধ্বনি ও বর্ণপ্রকরণ লেকচার 3, সেই যে তেমন ধ্বনির পরিবর্তন 2টা, তারপর হচ্ছে নত্যবিধান সত্যবিধান, তারপর হচ্ছে সন্ধি 1, সন্ধি 2, সন্ধি 3, এইভাবে সমস্ত লেকচারগুলো পর্যায়ক্রমে এখানে সাজানো থাকবে। আমরা বিশ্বাস করি এই 50টি লেকচার যে কোনো স্টুডেন্ট যদি করে ফেলে তাহলে সে বাংলা ব্যাকরণের যতই দুর্বল না কেন সে চমৎকারভাবে এই বিষয়গুলো শিখতে পারবে এবং চাকরির জন্য হোক আর অ্যাডমিশন টেস্টের জন্য হোক সমস্ত ক্ষেত্রে এই ক্লাসগুলো তার জন্য কার্যকরী। এবং ক্লাসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একবার শুনলেই আপনি মনে রাখতে পারবেন আজীবন। আর পদ্ধতি কি? 4টা পদ্ধতি: কোড, কৌশল, ছবি এবং ছন্দের সাহায্যে। কোর্সটি কাদের জন্য? এই রেকর্ডেড 50টি ক্লাস এবার যারা 49তম বিশেষ পরীক্ষা দেবেন, 47তম বিশেষ পরীক্ষা দেবেন, 50তম বিশেষ পরীক্ষা দেবেন, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন, প্রাইমারি, ব্যাংক সহ সকল প্রকার চাকরি পরীক্ষার জন্য। তার মানে এটা আপনাদের জন্য বিশাল সুখবর যে এই 50টি রেকর্ডেড ক্লাস আপনার বিসিএসের জন্য কভার হবে, শিক্ষক নিবন্ধনের জন্য কভার হয়ে যাবে, প্রাইমারি, ব্যাংক সহ যত ধরনের খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে যত ধরনের পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে আমরা এই 50টি রেকর্ডেড ক্লাস সাজিয়েছি। তাহলে আপনি প্রচুর পরিমাণ এই ক্লাসগুলোর মাধ্যমে লাভবান হবেন, কারণ আপনি যখন যে পরীক্ষাটা আপনার আসবে সেই পরীক্ষার জন্য এই 50টি রেকর্ডেড ক্লাস করে নিলেই আপনাদের জন্য হয়ে যাবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা যারা পরীক্ষা দেবেন কিংবা নার্সিং ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য এই কোর্সটি, কারণ বাংলা ব্যাকরণ
এ টু জেড, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু আমরা এই 50টি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে সাজিয়েছি। যেহেতু বাংলা ব্যাকরণের সমস্ত টপিক আমরা এখানে সাজিয়েছি, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য, কিংবা যারা চাকরির পরীক্ষা দিবেন তাদের জন্য, অর্থাৎ জব সেক্টরের জন্য এই 50টি রেকর্ডেড, অথবা অ্যাডমিশন টেস্টের জন্য এই 50টি রেকর্ডেড ক্লাস। এখন প্রশ্ন হতে পারে কোর্স ফি কত? এটার জন্য আমরা কোর্স ফি রেখেছি 800 টাকা। কিন্তু আপনাদের জন্য সুখবর, যদি আপনি এই ক্লাসটি শেয়ার করে দেন, শেয়ার করে দিলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 400 টাকায় আপনি এই 50টি রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছেন। বিশ্বাস করেন, আমাদের পেজে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই জানেন আমরা পড়ানো কিভাবে পড়াই। আর যেহেতু আপনি এটা পেড ব্যাচের ক্লাস, পেড ভার্সনে আপনি পাচ্ছেন, তার মানে সমস্ত ক্লাস এখানে গুছিয়ে সাজিয়ে চমৎকার ভাবে সাজানো হয়েছে। আমরা তো কিছু কিছু ক্লাস আমরা পেজে সাজিয়েছি, আর এখানে আপনি এ টু জেড 50টি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে বাংলা ব্যাকরণ শিখতে পারতেছেন। এই জন্য আপনি বিকাশ এবং নগদ এই নাম্বারে পাঠিয়ে এই মোবাইল বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন, তাহলে আপনাকে লিঙ্কটি দেওয়া হবে, তারপর এখানে যুক্ত হয়ে আপনি এই ক্লাসগুলো করতে পারবেন। আর এই ক্লাসগুলো আপনি আজীবনের জন্য পেয়ে যাচ্ছেন। তাহলে চমৎকার একটি কথা আমরা বলবো, বাড়িতে বসেই দেখুন রেকর্ডেড ক্লাস, বারবার দেখে শিখুন নিজের মতো করে, আর এই রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছেন আজীবনের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।